নমস্কার, আমি ভূদেব পাত্র। আর আপনারা দেখছেন চাষবাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচিত চ্যানেল চাষবাস চ্যানেল। আজকে আমি আলোচনা করছি পটল চাষ নিয়ে। আপনি যদি একজন পটল চাষি হন, তাহলে পটল চাষের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় কী তা জানতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আজ ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন। দেখুন, এই প্রবল বৃষ্টির ফলে প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, এই জন্য পটল গাছের অবস্থা এইরকম দেখছেন। গাছ শুকিয়ে গেছে এবং এই যে পটল কিছু অংশ দেখছেন, নিচের অংশটা পচে গেছে, পচে শুকিয়ে যাচ্ছে। এরকম অসংখ্য পটল পড়ে আছে জমিতে। এদিকে দেখাতে বলছি, এরকম অবস্থা হচ্ছে। এর কারণ কি, অর্থাৎ কী জন্য হয়েছে এবং এর সমাধানের উপায় কি তা নিয়ে আলোচনা করছি। দেখুন, এই রকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। ছত্রাক আক্রমণের ফলে যদি আপনার মূল পচে যায়, অর্থাৎ দেখছেন এই গাছটার মূল নষ্ট হয়ে গেছে, যার জন্য গাছটা শুকিয়ে গেছে, এবং পাতায় আক্রমণ করলে পাতা এবং ফল দুটোই এরকম নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ছত্রাক ঘটিত একটা রোগ। এছাড়া অন্যান্য যে কারণ আছে, যদি আপনি অতিরিক্ত সার ব্যবহার করেন, সেই সার যদি গাছের গোড়ায় অর্থাৎ মূলের উপর পড়ে, তার জন্য এটা হতে পারে। এর জন্য আপনাকে সার ব্যবহার করলে সাবধানে করতে হবে। অনেকেই কী করেন, গাছের মূলে সার দিয়ে মাটি চাপা দিয়ে দেন, গাছের মূলে যে সারটা পড়ে সেটা পচে যায়, যার ফলে আপনার গাছের অবস্থা এরকম হতে পারে। তার থেকে রক্ষার জন্য যখন সার ব্যবহার করবেন, এটা দেখুন, যদি গাছের মূল প্রায় 4 থেকে 5 ইঞ্চি ছেড়ে সার দিয়ে দিতে হবে, এবং সার দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাটি তোলা চলবে না, সেটা কুপিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে সারটা। তারপর 3-4 দিন পর যদি আপনি মাটি দেন, তাহলে এটা আর দেখা যাবে না। হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে মাটি দিতে বাধ্য, তাহলে কি করবেন, এই মূলটা থেকে প্রায় 5 থেকে 6 ইঞ্চি ছেড়ে এইভাবে লম্বালম্বিভাবে ছড়িয়ে সার দিতে হবে, যেন গাছের এই কাণ্ডে বা মূলে না পায়। কারণ এই কাণ্ড বা মূল থেকে অসংখ্য শাখা প্রশাখা বেরিয়ে আছে, যেগুলো আপনার খাদ্য গ্রহণ করবে, অর্থাৎ মাটির মিশ্রিত সারটা গ্রহণ করবে, কিন্তু কাণ্ড কখনোই করে না। সেই জন্য দূরে দিলেও আপনার কোনো ক্ষতি নয়। এটা হলো সার ঘটিত সমস্যা। এরপরে এই বর্ষাকালে যদি আপনার জমিতে জল দাঁড়িয়ে যায় প্রচুর পরিমাণে, সেই জল নিকাশি ব্যবস্থা যদি না থাকে, তাহলেও ছত্রাকের আক্রমণ হতে পারে, যার ফলে আপনার পটলের গাছ এরকম শুকিয়ে যাবে এবং মূলটা পচে যাবে। তার জন্য ভালো করে জল নিকাশি ব্যবস্থার প্রয়োজন। এই ছত্রাক ঘটিত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই কী করেন, নামি দামি কোম্পানির বিভিন্ন নামি দামি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক দিয়ে দেন, যেমন টাটা মাস্টার, এমিস্টার টপ, নেটিভো, এইসব বিভিন্ন কোম্পানির নামি দামি ছত্রাকনাশক ব্যবহার করার ফলেও কিছু কাজ করে না। কারণ হচ্ছে, আপনার যদি সাধারণ সর্দি জ্বর হয়, আপনি যদি ম্যালেরিয়া কিংবা ডেঙ্গুর ওষুধ খেয়ে দেন, অবশ্যই দামি ওষুধ, কিন্তু কাজ করবে কি? কাজ করবে না। গাছের ক্ষেত্রেও সেই রকম, যে রোগ সেই রকম ওষুধ দিতে হবে। অর্থাৎ এই যে সমস্যাটা, এটা হচ্ছে ছত্রাকজনিত, যেটা মূল পচে যাওয়ার ফলে হয় এবং পাতায় ছত্রাক আক্রমণের ফলে হয়। তার জন্য পাতা এবং মূলকে রক্ষা করবে, অর্থাৎ মাটি ছত্রাকের হাত থেকে রক্ষা করবে, এইরকম কম্পোজের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যেখানে আছে কার্বেন্ডাজিম 25% এবং ম্যানকোজেব 50%, সেই রকম কিছু ফাঙ্গিসাইড নিয়ে আমি আলোচনা করব। ম্যানকোজেবের কাজ হচ্ছে পাতা এবং কাণ্ডের পচা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান। অর্থাৎ ম্যানকোজেব আপনি ব্যবহার করলে আপনার কাণ্ড এবং পাতা ছত্রাক আক্রমণের হাত থেকে রক্ষা পাবে, এবং কার্বেন্ডাজিম এটা ব্যবহার করলে আপনার মাটিতে যে ছত্রাক আছে তার হাত থেকে গাছকে রক্ষা করবে। এই জন্য ম্যানকোজেব 50% এবং কার্বেন্ডাজিম 25% মিশিয়ে এরকম কম্পোজের একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন, যার ফলে আপনার পটল গাছের এই সমস্যার সমাধান দূর হবে। সেই রকম কিছু নামি দামি কোম্পানির আমি ফাঙ্গিসাইড নাম বলছি, যেটা হচ্ছে স্প্রিন্ট, এতেও আছে ম্যানকোজেব 50% এবং কার্বেন্ডাজিম 25%। এরপরে হচ্ছে ইন্ডোফিল কোম্পানির ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে পাওয়ার ব্যাংক, যার ব্যবসায়িক নাম পাওয়ার ব্যাংক, এখানেও আছে ম্যানকোজেব 50% এবং কার্বেন্ডাজিম 25%। এছাড়া আছে অক্সিন ক্রপ কেয়ারের সুপার সামুরাজ, এছাড়া আছে স্বস্তিক এগ্রো সায়েন্সের গোল্ড স্পিন। এইসব ব্যবসায়িক নামে আপনারা একই কম্পোজের, অর্থাৎ রাসায়নিক উপাদান একই আছে,
ম্যানকোজেব 50% এবং কার্বেন্ডাজিম 25%, এগুলি ব্যবহার করলে আপনারা এই পটলের এই পচাজনিত যে সমস্যা, অর্থাৎ গাছ মূল পচে যাওয়া এবং ফল এবং পাতা পচে যাওয়া, এর হাত থেকে আপনারা অবশ্যই রক্ষা পাবেন এবং চাষে লাভবান হতে পারবেন। এই ছত্রাকজনিত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রিভেন্টিভ হিসাবে, অর্থাৎ আগের থেকে আপনারা মাটি যখন গাছের গোড়ায় দিবেন, প্রথমে এই ম্যানকোজেব 50 প্লাস কার্বেন্ডাজিম 25% এই ছত্রাকনাশকটি স্প্রে করে তারপর যদি মাটি তুলেন, তাহলেও আপনার এই সমস্যাটা দেখা দিবে না। তাছাড়া যদি আপনার ছত্রাকজনিত আক্রমণ দেখা দেয়, প্রতি 15 থেকে 20 দিন অন্তর যদি একবার স্প্রে করে দেন, তাহলে এর হাত থেকে আপনারা রক্ষা পাবেন। এতে আপনার খরচ তেমন একটা নয়। আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে স্প্রিন, এটা প্রায় 100 গ্রামের দাম 125-30 টাকা নেয়, অর্থাৎ আপনার এক ট্যাঙ্কিতে আপনার খরচ হচ্ছে 25 গ্রাম, প্রায় 30-32 টাকা মাত্র খরচ হবে। এর ফলে আপনার যে কোনো চাষের ছত্রাকের হাত থেকে রক্ষা পেতে পারে। তাহলে পটল গাছের এই ছত্রাকজনিত সমস্যার সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চাষবাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।